হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ নিয়ে কথা বলছিলাম। প্রিলিমিনারি ব্যাপারটা আপলোড হচ্ছে, ম্যাথ সলিউশনগুলো তোমরা অনেক চ্যানেলে পেয়ে যাচ্ছ। সলিউশন শুধু দাগিয়ে দিচ্ছে, সেই দাগানো ব্যাপারগুলো তোমরা ট্যালি করে নেবে। কিন্তু সলিউশনগুলো সামনে ফার্দার পরীক্ষা, পিএসসির পরীক্ষার ট্রেন্ড ফলো করার জন্য প্রয়োজন। সেই জন্য আমি পুরো সলিউশন আপলোড করে দিচ্ছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকের এই ছোট্ট একটা 10 মিনিট থেকে 15 মিনিট সময় নেব, বা তারও হয়তো কম লাগতে পারে সময়। 2024 সালের যে ক্লার্কশিপ এক্সাম হলো তার কাট অফ নিয়ে আমি কথা বলেছিলাম। আমি বলেছিলাম 52 ± 5 বলেছিলাম। 60 যাবে না ভাই কাট অফ, যা কোশ্চেন দেখলাম। এটা অনুমান, না যাওয়ার কথা। যেহেতু নর্মালাইজেশন হবে না, সেহেতু বলতে পারছি না কি হবে না হবে। পিএসসি নর্মালাইজেশন করা উচিত, কারণ প্রত্যেকটা শিফটে সেম টাইপের প্রশ্ন আসেনি। ওকে, তো যারা 52 অ্যাবভ পাচ্ছ, 52 এর বেশি আছে বা 50 অ্যাবভ আছে, তারা মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। আস্তে আস্তে এগোতে শুরু করো। আজকে সে মেন্স নিয়ে কথা বলবো। দেখো, পার্ট 2 অর মেন্স, এই ব্যাপারটা নিয়েই কথা বলবো। ওকে, তো আমাদের ক্লার্কশিপের মেন পরীক্ষায় স্ট্র্যাটেজি কেমন হবে, সিলেবাস কি, টাইম কিভাবে ম্যানেজ করবো, এই যে গল্পগুলো, এইগুলো নিয়ে আজকে কথা বলবো। তো সিলেবাস কি আছে, তোমরা সবাই জানো বাংলা আর ইংলিশ লিখতে হয়। স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে পড়বো, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব, সিলেবাসটা কি আছে সেটা নিয়ে কথা বলি। ক্লার্কশিপ পার্ট 2 এর সিলেবাস কি আছে সেটা নিয়ে কথা বলবো। ওকে, দেখো, সবাই জানো বাংলা আর ইংলিশ দুটোই ডেসক্রিপটিভ, দুটোই কি কনভেনশনাল টাইপ বা ডেসক্রিপটিভ লিখতে হবে। ভাই তোমাকে কি লিখতে হবে, ডেসক্রিপটিভ লিখতে হবে। আর এটাও সবাই জানো, যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি কি হয়। মেরিট লিস্ট কি হয়, প্রিলিমিনারি নাম্বার মানে পার্ট 1 এর নাম্বার প্লাস এই পার্ট 2 এর নাম্বারটা যোগ হয়ে, বা ডেসক্রিপটিভের এটা, এই দুটো যোগ হওয়ার পরে মেরিট লিস্ট তৈরি হয়। ওকে, তারপরে কম্পিউটার টেস্ট হয়, কোনো ইন্টারভিউ নেই, তারপর যে যার পোস্টে দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে বাংলা এবং ইংলিশ। বাংলায় কি থাকে, প্রতিবেদন রচনা থাকে, সম্পাদকীয় থাকে না ক্লার্কশিপে। ইভেন্ট রিপোর্ট ইংরেজিতে যেটা বলে, প্রতিবেদন থাকে। প্রতিবেদন দুই রকম হয় জেনারেলি, সম্পাদকীয় প্রতিবেদন হয়, একটা শুধু প্রতিবেদন হয়। সম্পাদকীয় প্রতিবেদনটা ডব্লিউবিসিএসে আসে, প্রতিবেদনটা তোমাদের এই পরীক্ষা আসে, সম্পাদকীয় এখানে দেবে না। তাহলে প্রতিবেদন থাকে, একটা সারমর্ম থাকে বা সার সংক্ষেপ বলতে পারবো, সারাংশ বলতে পারো, এটা থাকে ইংরেজিতে যাকে বলে প্রেসি। আর একটা থাকে ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে কি থাকবে, ইংলিশে দেওয়া থাকবে, তোমাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। ইংলিশে দেওয়া থাকবে, তোমাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা, সেম জিনিস। তাহলে বাংলাতে থাকে 50 মার্কস, বাংলার জন্য থাকে 50 মার্কস বরাদ্দ, ইংলিশের জন্য 50 মার্কস, টোটাল 100 মার্কের পরীক্ষা। ওকে, টোটাল 100 মার্কসের পরীক্ষা। সবথেকে মজার ব্যাপার হলো কি বলতো, একটু পরেই বলছি। তুমি প্রিলিমিনারি পরীক্ষা 100 মার্কের এক্সাম দিলে কত ঘন্টায়, 1 ঘন্টা 30 মিনিটের। 100 মার্কের এক্সাম দিলে 1.5 ঘন্টায়। কিন্তু মেন পরীক্ষা বা পার্ট 2 তোমার 1 ঘন্টা টাইম, 60 মার্কস 1 ঘন্টায়, 50 বেঙ্গলি 50 ইংলিশ থাকে। প্রতিবেদনে কত থাকে মার্কস, যদি আমি আলাদাভাবে করি তাহলে এটা থাকে 15, সারমর্ম তো দেয় 15, 20, এটা দিয়েছি 20। এটা হলো 2019 সালের ট্রেন্ড। প্রতিবেদনের জন্য 15 মার্কস, সারমর্মের জন্য বা সারসংক্ষেপের জন্য তোমাকে 15 মার্কস বরাদ্দ করেছিল, বঙ্গানুবাদের জন্য 20 মার্কস বরাদ্দ করেছিল। ইংলিশের ক্ষেত্রেও তাই, তোমাকে বললাম টোটাল মার্কস 50। রিপোর্ট রাইটিং, এটাও ইভেন্ট রিপোর্টই থাকে। এই কেমন স্ট্রাকচার হয়, কি হয়, এগুলো নিয়ে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসবো, সেটাও দেখে নিতে পারো, বা এক্সপার্ট যে আছেন, যেনারা আছেন, তাদের পরামর্শ নিতে পারবো ভাই। ওকে, রিপোর্ট রাইটিং আমি শুধু এখানে গাইড করে দিচ্ছি। আমি ভাই বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পড়াই না, আমি ফ্যাকাল্টিও নই। তাহলে রিপোর্ট রাইটিং, এটা ইভেন্ট রিপোর্ট থাকে, এটাও 15 মার্কস। প্রেসি সবাই জানো, এই তো প্রেসিও 15 মার্কস থাকে।
আর ট্রান্সলেশন থাকে 20 মার্কস। তাহলে 30 15 15 30 আর 2 20 50, ওখানে 15 15 30 আর 20 50, তাহলে 100 মার্কস। সব থেকে মজার ব্যাপার হলো 6টা টপিক, এখানে একটা দুটো তিনটে, এই একটা দুটো তিনটে, টোটাল 6টা টপিক 1 ঘন্টায় লিখতে হবে। তার মানে বুঝতে পারছো? দেখো টোটাল সব থেকে মজার বিষয় হলো টাইম 60 মিনিটস। এই 60 মিনিটসে তোমাকে 6টা টপিক লিখতে হবে, তাহলে প্রত্যেকটা কত করতে হচ্ছে 10 মিনিটস ইচ। প্রত্যেকটার জন্য তোমাকে 10 মিনিট সময় পাচ্ছ লেখার জন্য। এই 10 মিনিটের মধ্যে তোমাকে ভাবতে হবে, 10 মিনিটের জন্য তোমাকে 10 মিনিটের মধ্যে তোমাকে লিখতে হবে, এক্সিকিউট করতে হবে, লিখতে হবে। বোঝা গেছে? চলো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখি, তারপরে কোন জায়গাগুলো দেখব, কিভাবে স্ট্র্যাটেজি নিলে আমরা এগিয়ে যাব বা আমরা পরীক্ষায় ভালো মার্কস নিতে পারবো, সেই জায়গাটা আমরা শেষে একটু বলে ভিডিওটা শেষ করব। প্রিভিয়াস ইয়ারের পেপার দেখো, বাংলা 2019 সালের পড়া, দেখো রিপোর্ট লিখুন বলেছে। দেখো রিপোর্ট লিখুন, যে কোনো একটি, তোমাকে দুটো অপশন দিয়েছিল, তোমার যে কোনো একটা লিখতে হবে। কি কোশ্চেন বলেছো? লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্র প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব নিয়ে সংবাদপত্র প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। তাহলে বুঝতে পারলে ইভেন্ট রিপোর্ট থাকে, ওকে, এগুলোকে বলে ইভেন্ট রিপোর্ট। ইভেন্ট রিপোর্ট টাইপের লিখবে, এগুলো প্রতিবেদন হয় না, ওকে, ইভেন্ট রিপোর্ট হিসেবে লিখতে হয়। তাহলে এখানে দেখো লেখা আছে, দেখো 15 মার্কস, দুটোর মধ্যে একটা তোমাকে লিখতে হবে, যে কোনো একটা লিখতে হবে। দেখো সারাংশ, সারাংশ বললাম কত মার্কস থাকে? 15 মার্কস থাকে। যেটা লেখা আছে ছোটবেলায় যেটা পড়েছো সারসংক্ষেপ বা সারাংশ, সেই জিনিসটা তুমি নিজে বুঝবে, বোঝার পরে অ্যাকচুয়ালি লিখতে হয় 1/3 এইটুকু বলে দিলাম তোমাকে আজকে, এটা 1/3 লিখতে হয়। যতগুলো ওয়ার্ড আছে গুনে কাউন্ট করে নিয়ে 1/3 লেখার চেষ্টা করতে হবে। এটা প্র্যাকটিস দরকার, নিয়মিত প্র্যাকটিস দরকার, দিয়ে এটা লিখতে হয়, ওকে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট, এর টাইটেলও একটা দিতে হয়, মনে রাখবে টাইটেল জরুরি। সারাংশতে বা সারসংক্ষেপে একটা টাইটেল লিখতে হয়, তারপরে এটাকে টাইটেলের জন্য একটা আলাদা 15 মার্কসের মধ্যে ধরো 5 মার্কস টাইটেলের জন্য বরাদ্দ হয়, আর বাকি 10 মার্কস তুমি 1/3 লিখতে হবে। যতগুলো লেটার আছে, সাপোজ ধরো যদি 60 লেটার থাকে, সরি 60টা ওয়ার্ড থাকে, তাহলে তোমাকে 20টা ওয়ার্ডে 20 ± 5, 20 থেকে 25টা ওয়ার্ডের মধ্যে তোমাকে এই সারসংক্ষেপ যেটা কথা বলেছে সেটা লিখে নিতে হবে। এটা আমি উদাহরণের জন্য বললাম, ওকে। তাহলে দেখো এখানে কোনো অপশন কিন্তু দেয়নি, যেটা দিয়েছি এটাই করতে হবে, ওকে। কিন্তু প্রতিবেদনে কি ছিল? অপশন ছিল, দুটোর মধ্যে একটা করতে পারতে। এইটা দেখো অনুবাদ, বাংলা অনুবাদ 20 মার্কস, বাংলায় তোমাকে জাস্ট অনুবাদ করতে বলেছে 20 মার্কস। এটা যেরকম আছে পড়বে, পড়ার পরে অনুবাদ করবে। তাহলে এই সব জিনিসগুলো প্র্যাকটিস করবে কোথা থেকে? এটাও হতে পারে, বা এটাও দেখে নাও, ইংলিশটাও দেখে নাও। ইংলিশ দেখো, ইংলিশও সেম, দেখো 15 মার্কস রিপোর্টের জন্য। দুটো লেখা দরকার নেই, যে কোনো একটা, যে কোনো একটা দেখো, ওয়ার লেখা আছে, দেখো লেখা আছে ওয়ার, 2019 সালে পড়েছিল, যে কোনো একটা। করোনা ভাইরাস ইনফেকশন, দেখো করোনা ভাইরাস নিয়ে গল্প নিয়ে বলেছে। The coronavirus infection has been rising through the country. Write a report on the precautionary measures taken by the shops and makers in your area to prevent the spread of this disease. More or less বাংলা আর ইংলিশ সেম টাইপের জিজ্ঞেস করেছিল। এবার তো সেরকম হবে সেরকম কোনো কথা নেই যে একই টাইপের জিজ্ঞেস করবে, আমাদের প্রিপারেশন নিতে হবে। তারপর এটা বলেছে devastating fire has been broken out in the godown of a local factory. Write a report describing incident, firefighting efforts and the damage caused. ইভেন্ট রিপোর্ট, বুঝতে পেরেছো? ইভেন্ট রিপোর্ট দুটোর মধ্যে একটা লিখতে হবে। এই দেখো কত বড় প্রেসি দিয়েছিল, প্রেসিতে বললাম টাইটেল লিখতে হয়, এত বড় প্রেসি আছে, 15 মার্কস। চলো পরেরটা দেখো, বললাম তোমাদের যে বাংলাতে কি থাকে, ইংলিশ থেকে বাংলায় করতে হবে, আর ইংলিশে কি ট্রান্সলেশন থাকে, বাংলা দেওয়া থাকবে, ইংলিশে করতে হবে। দেখো এটুকু ছিল, কত মার্কস? 20 মার্কস। কত মার্কস? 20 মার্কস, তাহলে 50 মার্কস হলো। তাহলে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, হ্যাঁ, ক্লার্কশিপ মেনও কিন্তু দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। এতগুলো বাচ্চা ছিল, একটা শিফটে নিতে পারেনি, মেন্সও কিন্তু দুটো শিফটে হয়েছিল। এটা আমি ফার্স্ট শিফটের বাংলা এবং ইংলিশ দেখালাম, সেকেন্ড শিফটের বাংলা দেখো আবার, দেখতে পাচ্ছ? যে কোনো একটা, যে কোনো একটি বিষয়ে। অতিমারির কারণে লকডাউন ঘোষণার পর শহরে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গবেষকেরা একেবারে নিজেদের উদ্যোগে স্থানীয় দিন আনি দিন খাই মানুষদের জন্য চালু করেছে একটা কমিউনিটি কিচেন, যৌথ রান্নাঘর। কমিউনিটি কিচেন মানে সবাই জানো, 15 মার্কস। যে কোনো একটা লিখতে হয় দুটোর মধ্যে, আইদার এটা লিখবে বা অর এটা লিখবে, ওকে।
পরেরটা দেখো, সার সংক্ষেপ বলেছে, দেখো কত বড় সার সংক্ষেপ বলেছিল, কোন শিফটে পড়বে দেখতে পাচ্ছ, আগের সার সংক্ষেপটা দেখো কতটুকু ছিল, এই সার সংক্ষেপটা দেখো কত বড় ছিল। কার ভাগ্যে কিরকম পড়বে কিছু করার নেই। নর্মালাইজেশন আগের বছর হয়নি, 2019-এর ক্লার্কশিপের রিক্রুটমেন্টে যেটা হয়েছে সেটাতে কোনো নর্মালাইজেশন হয়নি, আশা রেখো না, নিজের প্রিপারেশনটা করতে হবে। যদি নর্মালাইজেশন করে খুব ভালো জিনিস, অবশ্যই করা উচিত। দেখো এটা দেখো, চলতি বাংলায় অনুবাদ, চলতি বাংলায় লিখতে হবে, চলিত বাংলায়। সাধু ভাষা লিখবে না, তোমাকে লিখে দিয়েছে সাধু ভাষা লিখবে না, চলিত বাংলায় আমরা যেভাবে বলছি, আসিয়া যাইয়া খাইয়া এসব লেখা নাই, এসে গিয়ে এসব বলে পড়তে হবে। ওকে, ইংলিশটা দেখে নাও, এখানেও দেখো দুটো ওয়ার লেখা আছে, দুটোর মধ্যে একটা তোমাকে দিয়ে দিয়েছে, দেখো এখানে আবার পয়েন্টিং দিয়ে দিয়েছে, তোমরা বাচ্চাকালে 9-10 এরকম রিপোর্ট লিখেছিলে। ওকে, দেখো জাস্ট কোশ্চেনগুলো তোমাদের দেখানোর জন্য করেছি, এখানে কোনো কিছু করার নেই, কোশ্চেনগুলো জাস্ট দেখার জন্য করেছি। এখানে সামারি লিখতে বলেছে, প্রেসি বা সামারি, সামারিতে অলওয়েজ একটা টাইটেল হয়, মনে রাখবে টাইটেল একটা লিখতে হবে, একটা ভালো টাইটেল দেখে। দেখো বাংলা থেকে ইংলিশ। তো এবার আমি ভিডিও শেষ করার আগে একটু বলবো, ছোট্টখাটো জিনিসগুলো বলে দিচ্ছি। আমি এই ফরম্যাট নিয়ে কথা বলবো, এর পরের দিন একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো, কি ফরম্যাট হবে। আমি ভাই এখানে কোনো রকম খাতা চেক করার বা এই ব্যাপারটাতে নেই, ফরম্যাট নিয়ে কথা বলবো, কিভাবে কি হয়, ইভেন্ট রিপোর্টে কোথায় কি কিভাবে লিখতে হয়, বাংলাতে ইংলিশে, এগুলো বলে দেবো। প্রেসিত অলমোস্ট বলে দিলাম, একটা টাইটেল থাকে, অন্থার থাকে, বাকিটা নিজের মতো করে ভেবে নিয়ে লিখতে হবে। নির্যাসটা তোমাকে বের করতে হবে, প্রেসি বা সারমর্ম মানে কি বলতে চাইছে, নির্যাসটা বের করতে হবে, মানে এই নয় যে একদম এক কথায় প্রকাশ করে দিলে। ওকে, সেন্টেন্স টু সেন্টেন্স করতে হয়, সবাই জানো, না হলে এক্সপার্টের রায় নিবে, আশেপাশে পরিচিত শিক্ষক বা কেউ যদি পড়ান সেখানে কন্ট্যাক্ট করে নিবে, তোমরা পড়বে নিজের মতো করে। ক্লিয়ার? আচ্ছা, এবার ট্রান্সলেশনের জায়গাটা তোমাকে বলি, যে জায়গাটা পিএসসি ফলো করে। ট্রান্সলেশনের জায়গাটা বলি, বাংলা টু ইংলিশ বলো, ইংলিশ টু বাংলা বলো। পিকে দে সরকারের বইয়ের নাম শুনেছো সবাই, যারা কম্পিটিটিভে পড়ছো তোমরা সবাই আশা করি। পিকে দে সরকার বলে একজন বিখ্যাত বাংলাতে রাইটার আছেন, মানে ছিলেন, ওনার একটা গ্রামার বই পাওয়া যায়, এখানে সলভ সিরিজগুলো দেখে নেবে। ট্রান্সলেশনের এক গাদা সলভ করা আছে অনেকগুলো, সেগুলো এখন থেকে ছোট্ট 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 করে একটা দুটো করে নিজে লিখো, দেখো, নিজে প্র্যাকটিস করো, কেউ পরিচিত দাদা বা পরিচিত স্যার যদি কেউ থাকে তাদেরকে দেখাও, প্র্যাকটিস করো। তাহলে পিকে দে সরকারের বইটা সলভ সিরিজগুলো দেখো, নিজে সলভ করার আগে আগে সলভ সিরিজগুলো নিজের মতো করে লিখো। ওকে, সলভ সিরিজগুলো দেখা স্টার্ট করো। আর পেপার একদিনে হবে না, নিউজ পেপার, নিউজ পেপারে ইভেন্ট রিপোর্টগুলো দেখো যে কিভাবে লিখছে, কিভাবে কোথায় কি লিখতে হয় না লিখতে হয়, এগুলো দেখো। ওকে, বাকিটা আমি একটা ফরম্যাট নিয়ে কথা বলবো, কিছু সামনে একটা ভিডিও, এর পরে একদিন একটা ভিডিও নিয়ে আসবো, কিছু স্যাম্পল পেপার নিয়ে আসবো যদি পসিবল হয়। ওকে, তো আজকের ভিডিও এখানেই ছাড়ছি। সব থেকে বড় ব্যাপার হলো কি বলতো, 60 মিনিটসে 6টা টপিক লেখা, এটাই হলো সবথেকে ভাইটাল ব্যাপার। যাক, অনেক কথা বললে, এখন যদি কথা বলি তাহলে অনেক কথাই উঠবে 6টা টপিক নিয়ে। গতবার যে মার্কসের ব্যাপারগুলো আছে, যাই হোক ওইসব কথা বা কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না, নিজেরা টের পেয়ে যাবে, এরপরে পরীক্ষা দিবে তখন বুঝতে পারবে যে 1 ঘন্টায় 6টা টপিক লিখে কি করে 96% বা 80%, 98% নম্বর পাওয়া যায়। যাই হোক, যাই না কোন স্যার কিভাবে খাতা দেখেছেন, ডিপেন্ড করে, আবার স্যারের উপরেও ডিপেন্ড করে। যাই হোক, এত কন্ট্রোভার্সিতে যে লাভ নেই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের আমার মূল উদ্দেশ্য হলো তোমাদের একটু হেল্প করা, গাইড করা। ওকে, এতটুকুই আমার উদ্দেশ্য, তাছাড়া অন্য কোনো ব্যাপার নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।